যে কারণে 21শে জুলাই, যে কারণে শহীদ সমাবেশ, সেসব কারণ তো কবে এই অতীত তৃণমূলের মধ্য থেকে পড়েছিল শুধু ক্ষমতার প্রদর্শন। তা সেই ক্ষমতার প্রদর্শন করতে গিয়েও দলের মধ্যেই কাজিয়া, দলের মধ্যেই আমরা ওরা। শাসক দলের এই পুন্দর বারবার প্রকাশ্যে চলে আসায় বিদ্যে ছাড়েনি বিজেপিও। জুলাইয়ের আগে তৃণমূলের ঘরে প্রচার যুদ্ধ। 21শে জুলাইয়ের প্রচার, শান্তিপুরের বুকে কোথাও দেওয়াল লিখন, কোথাও পোস্টার, সেখানে প্রচার সৌজন্যে লেখা শান্তিপুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ। এই নিয়েই সামনে চলে আসছে শাসকের ঘরের অশান্তি। শান্তিপুর কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ হয়, শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ হয়, শান্তিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ হয়, কিন্তু বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ হয় কি সেটা আমরা বলতে পারবো না। করে রূপম পাল বলে একজন আছে, তিনি হয়তো এর মধ্যে মধ্যে থেকে আছে, কিংবা তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী হিসেবে বলতে পারি যে দল যে নির্দেশ দেয় তার বাইরে আমরা কোনো কাজই কোনোদিন করি না। এই বিষয়ে হয়তো বিরূপ মন্তব্য যারা করছে তারা ভুল করছে, আর হয়তো এই ধরনের মন্তব্য তাদের করা উচিত নয়। আর এখন শান্তিপুর কলেজে যে দুটো গোষ্ঠী হয়েছে, একটা হচ্ছে ছাত্রদের গোষ্ঠী, ছাত্র পরিষদের গোষ্ঠী তৃণমূল ছাত্র পরিষদের, আর একটা হচ্ছে বিধায়কের তৃণমূল ছাত্র পরিষদ গোষ্ঠী। তা এখন আর ওটা কোনো পদ নেই, একটা আপদ একটা বিপদ। নদিয়ার পাশাপাশি হাওড়া জেলাতেও 21শের প্রচার ঘিরে ঘাসফুলে কোন্দলের জল্পনা। হাওড়ার শিবপুর এলাকায় ছেঁড়া পোস্টার চোখে পড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের। যে হোর্ডিংগুলি ছেঁড়া হয়েছে তার সব কটাতেই নাকি লেখা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু মন্ত্রী অরূপ রায়ের নাম লেখা হোর্ডিংগুলিতে কোনো আঁচই লাগেনি। তবে কি তৃণমূলের গৃহযুদ্ধেই এমন ঘটনা? এটা তো একটা বিরোধী দলের রাজনৈতিক চক্রান্ত হতে পারে, যে ইচ্ছা করে একটা কোনো তত্ত্ব, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব খাড়া করে দেওয়ার। আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া, আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই ধরনের কাজ করছে। এটা আমি আমাদের এফআইআর করতে বলবো। বেছে বেছে রাজীব ব্যানার্জি, সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা এটা করেছে, বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে। মন্ত্রী নিজেই বলছেন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। সব যদি এখন পরিষ্কারই না হয় তবে আগে ভাগে কেন বিরোধীদের দিকে আঙুল তুললেন অরূপ রায়? তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতেই বিরোধীদের গায়ে কালি ছেটানোর চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।